আপনাদের সাথে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এরকম একটা রেসিপি হলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এতটাই মজার, এতটাই লোভনীয়। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপির জন্য কাঁচা টমেটো নিয়েছি, সাথে আলুও দিয়েছি। এগুলোর জন্য লাগবে মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। আমি ছোট মাছ নিয়েছি, আমরা এগুলোকে বাইং মাছ বলি। আপনারা কী মাছ বলেন, কোন অঞ্চলে কী নামে বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হওয়া পর্যন্ত, তারপর রসুন বাটা দিয়েছি, একটু ভেজে নিয়েছি। তারপর স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচটা আপনারা কম বেশি করতে পারেন, আর একটু ধনিয়ার গুঁড়া। পানিতে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। জানি না কারা কারা কাঁচা টমেটো খেতে পছন্দ করেন, আমি কিন্তু কাঁচা টমেটো খেতে খুবই পছন্দ করি, এমনকি পাকা টমেটো। এই সিজনে কাঁচা টমেটোটা খেতে খুবই ভালো লাগে, বেশি টক হয় না। আর কাঁচা টমেটো যত খুশি দিয়ে রেসিপি রান্না করা যায়, বেশি টক হয় না। ফুল সিজন যখন চলে আসবে তখন কিন্তু কাঁচা টমেটোটা খুবই টক হয়ে যায়, তখন বেশি একটা কাঁচা টমেটো খাওয়া যায় না। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর কাঁচা টমেটো আর আলু দিয়ে দিলাম, এগুলোকে কষিয়ে নেব। অধিকাংশ রেসিপি পুড়ে যাওয়ার ভয় থাকে কষানোর সময়, অবশ্যই চুলাটাকে লো হিটে রেখে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ আর কাঁচা টমেটোর কালার একই হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। যাই হোক, এখন পরিমতো ঝোল দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, যে কোনো ছোটো মাছ দিয়ে বেশি ভালো লাগে কাঁচা টমেটোর রেসিপিটা। ছোটো ট্যাংরা, ছোটো শিং মাছ বা এই ধরনের বাইং মাছ, কিন্তু অন্যান্য মাছ দিয়েও ভালো লাগবে। ঝোল দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠে হালকা নেড়ে চেড়ে দিব। বিশ্বাস করেন ভাই বোনেরা, এই সময় কাঁচা টমেটোর রেসিপি খেতে কতটা যে মজার, যারা খাননি বুঝতে পারবে না। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। একদমই টক হয় না, খেতে খুবই ভালো লাগে। এখন কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। আর যে কোনো রেসিপি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমাদের বাসা বাচ্চার কারণে আমরা কিন্তু ঝাল খেতে পারি না। রেসিপিটা প্রায় হয়ে আসছে, লাস্ট ফিনিশিংয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে দিব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। পাকা টমেটো 12 মাস পাওয়া গেলেও কাঁচা টমেটো পাওয়া যায় না। কবে শীতকাল আসবে বা এই সিজনটা কখন আসবে, কাঁচা টমেটো বাজারে কখন পাওয়া যাবে, শুধু এই অপেক্ষায় থাকি। এতটাই আমার ভালো লাগে। টমেটো পাকা হোক বা কাঁচা হোক, অবশ্য অনেকেই পছন্দ করেন না কাঁচা টমেটো বা পাকা টমেটো। পুরোপুরি রেসিপিটা হয়ে গেল, পরিবেশন করে নিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।